আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়, কিন্তু সেই ভিডিওটা যখন কেউ ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয় তখন কিন্তু আমাদের অনেকটাই খারাপ লাগে। এবং অনেক সময় কি হয়, আমরা বলার পরেও কিন্তু তারা তাদের চ্যানেল থেকে ভিডিওগুলো ডিলিট করে না। তো তখন আমাদের কি করতে হয়, তাদের চ্যানেলে কিন্তু বাধ্য হয়ে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করে তখন তাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এর জন্য কি করতে হবে, ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর উপরে সার্চ বারে লিখতে হবে youtube.com। youtube.com লিখে জাস্ট সার্চ করে দিতে হবে। সার্চ করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন একদম নিচের সাইডে কিন্তু আমাদের প্রোফাইলের ছবিটা দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের নামটা কিন্তু শো হয়ে গেছে। তো এখানে কি করতে হবে, ভিউ চ্যানেলের উপর ক্লিক করে দিতে হবে। ভিউ চ্যানেলের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে, এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে এই সাইডে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে। এখানে কি করতে হবে, এই অপশনটিতে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট, এবং এখানে কিন্তু আমার ভিডিওগুলো শো হয়ে গেছে। মানে যেই চ্যানেলগুলো আমার ভিডিওটা ডাউনলোড করে আপলোড করেছে সেই ভিডিওগুলো এবং চ্যানেলগুলো কিন্তু শো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা 20 মিনিটের ভিডিও আপলোড করেছে এবং 31 মিনিটের একটা ভিডিও আপলোড করেছে। মানে আমার অনেকগুলো ভিডিও কিন্তু ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন 31 মিনিটের আমি একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা কিন্তু ডাউনলোড করে তার চ্যানেলে আপলোড করে দিয়েছে। আর আমার এই ভিডিওটা বানাতেই 7 দিন সময় লেগেছিল। তাই আমি এখন কি করব, এই চ্যানেলটাকে স্ট্রাইক দিয়ে দেবো। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, কাউকে স্ট্রাইক দেওয়ার আগে কিন্তু তাকে একবার বলবেন যে ভিডিওটাকে রিমুভ করো, নাহলে কিন্তু আমি স্ট্রাইক দিয়ে দেবো। তারপরেও যদি সে ডিলিট না করে তারপরেই কিন্তু স্ট্রাইকটা দেবেন। কেন আমি এই কথাটা বললাম, আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা কিন্তু জানেন একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে কতটা স্ট্রাগল করতে হয়। আমি এই চ্যানেলটাকে এখন স্ট্রাইক দেবো, যদি সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে কিন্তু আমি স্ট্রাইকটা তুলে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন চ্যানেলটার নাম হচ্ছে ব্যাড পিপল। আমি জাস্ট কি করব, এই ভিডিওটার উপর ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু সে ডাউনলোড করে আপলোড করে দিয়েছে। সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করেছে। ওকে, চ্যানেল মনিটাইজেশন অন করা থেকে শুরু করে কখন আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে, কখন অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, কখন ইউএস ট্যাক্স ফর্ম অ্যাপ্লাই করতে হবে এবং কখন ব্যাংক অ্যাকাউন্ট লিংক করতে হবে, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু একটা ভিডিওর মধ্যেই দেখাবো। ওকে, তো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ আপনারা দেখতে পেলেন এই চ্যানেলটা কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটাই ডাউনলোড করে আপলোড করেছে। তো আমি এখন কি করব, স্ট্রাইক দেবো। ওকে, যদি সে আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট করে যে স্ট্রাইকটা তুলে নেওয়ার জন্য, তখন কিন্তু তুলে নেব। এখন আপাতত স্ট্রাইক দিয়ে দেবো। স্ট্রাইক দেওয়ার জন্য কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই ভিডিওটা আপলোড করেছে তার পাশে কিন্তু একটা অপশন আছে, জাস্ট এখানে একবার টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন উপরের সাইডে 3টে কিন্তু অপশন চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, তারপর হচ্ছে রিকোয়েস্ট রিমুভাল, এবং তারপরের অপশনটা হচ্ছে কন্ট্যাক্ট চ্যানেল। তো আমরা যেহেতু স্ট্রাইক দেবো তার জন্য এখানে কি করতে হবে, রিকোয়েস্ট রিমুভাল, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করা মাত্র কিন্তু এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোন চ্যানেলটা ভিডিওটা আপলোড করেছে, কয়টা ভিউজ এসেছে, কত তারিখে আপলোড করেছে, সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে দেখাচ্ছে। এবং এখানে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এফেক্টেড পার্টি, জাস্ট এখানে একবার ক্লিক করতে হবে এবং মাই সেলফের উপর ক্লিক করে রাখতে হবে। এরপর স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট ওনার নেম, জাস্ট এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে SBYT টিপস দিয়ে দেবো। এবং তারপরের অপশনটা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে জাস্ট আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। এই ফোন নাম্বারটা কিন্তু কেউ দেখবে না। ফোন নাম্বার দেওয়া হয়ে গেলে একটু স্ক্রল করে নিচে আসতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ইমেল। তো এখানে জাস্ট আমাদের একটা সেকেন্ডারি ইমেল দিতে হবে। সেকেন্ডারি ইমেল দেওয়ার পর তারপরের অপশনটা হচ্ছে রিলেশনশিপ টু কপিরাইট কন্টেন্ট। এখানে দিয়ে দেবো মাই অরিজিনাল কন্টেন্ট। এর পরের অপশনটা হচ্ছে কান্ট্রি। তো এখানে জাস্ট আমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট এখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এর পরের অপশনটা হচ্ছে স্টেট অ্যাড্রেস, জাস্ট এখানে স্টেট অ্যাড্রেস দিয়ে দেবো। এরপর স্ক্রল করে আরেকটু নিচে আসবো। এখানে দেখতে পাচ্ছেন সিটিটাও এখানে দিয়ে দেবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টেটটাও কিন্তু দিয়ে দেবো। এরপর এখানে জিপ কোড, এখানে কিন্তু আমাদের পিনকোডটা দিতে হবে। পিনকোড দেওয়া হয়ে গেলে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন কিন্তু চলে এসেছে। প্রথম যেই অপশনটা আছে সেটা হচ্ছে সেন্ড এ 7 ডে নোটিস। এটার মানে হচ্ছে 7 দিন পরে কিন্তু স্ট্রাইকটা পড়বে, প্রথমে কিন্তু একটা নোটিশ যাবে। এর পরের অপশনটা হচ্ছে রিকোয়েস্ট রিমুভাল নাও, মানে আমি সাথে কিন্তু স্ট্রাইকটা দিতে চাই। তো আমি জাস্ট এটা এখানে সিলেক্ট করে নেব। এরপর স্ক্রল করে একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন 4 নম্বর যেই অপশনটা আছে তার পরের অপশনগুলোতে টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পর একদম নিচের সাইডে দেখতে পাচ্ছেন সিগনেচার, জাস্ট এখানে সিগনেচারটা দিয়ে দিতে হবে। সিগনেচারটা দেওয়া হয়ে গেলে স্ক্রল করে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট, জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নেবে এবং আবার কিন্তু আগের পেজটিতে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা কিন্তু এখানে আর শো হচ্ছে না।
তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভাল রিকোয়েস্ট, জাস্ট এখানে একবার ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন ইন প্রোগ্রেস কিন্তু চলছে। 24 ঘন্টার মধ্যেই কিন্তু তার চ্যানেলে স্ট্রাইকটা পড়বে। এইভাবে কিন্তু খুব সহজেই কেউ যদি আপনার ভিডিও ডাউনলোড করে তাদের চ্যানেলে আপলোড করে তখন কিন্তু স্ট্রাইক দিতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, বাই বাই।